হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের মুহাব্বতে ভালোবাসায় তার সৌন্দর্য দেখে আপেল কাটার বিপরীতে আঙ্গুল কেটে ফেলেছিল ওই মিশরের নারীরা যদি আমার আপনার নবীকে দেখতো তারা আঙ্গুল কাটার পরিবর্তে তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমি রাতের বেলা সুই দিয়ে জামা সেলাই করতেছিলাম, এমন সময় আমার হাত থেকে সুইটা পড়ে গেল আর বাতাসের কারণে ওই যে প্রদীপ জ্বালানো ছিল সেটাও নিভে গেল। আমি আর সুইটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমার নবী যখন আমার ঘরের মধ্যে চলে আসলো, আমার নবীজির চেহারার আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। আমি দেখলাম ঘরের একটা কোণায় ওই সুইটা পড়ে আছে। আমি আয়েশা আমার নবীর চেহারার আলোতে আমি যে সুইটা তুলে নিয়ে আসলাম, একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু শামসিস সামাই। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের দুনিয়াতে একটা সূর্য রয়েছে, আমি আয়েশার ঘরেও একটা সূর্য রয়েছে। তবে তোমাদের সূর্য এবং আমার সূর্যের মধ্যে পার্থক্য হলো এই, তোমাদের সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয়ে পুরা দুনিয়ার অন্ধকারকে দূরীভূত করে আলোয় পুরা দুনিয়াকে আলোকিত করে দেয়। কিন্তু আমার যে সূর্য রয়েছে ওই সূর্য প্রতিদিন আমার ঘরের মধ্যে, আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈশার নামাজের পরে উদিত হয়। তার মানে আল্লাহ নবী প্রতিদিন আমার ঘরের মধ্যে ঈশার নামাজের পরে আসে। যখন এই আল্লাহ নবী আমার ঘরের মধ্যে আসতো ওই সূর্যের আলো নেয় আমার ঘরটা আলোকিত হয়ে যেত। তাহলে আমাদের নবী হলো নূর নবী, আলোকিত নবী, সবচেয়ে সুন্দর নবী। তাহলে বলেন যেই নবীটা সবচেয়ে বেশি সুন্দর ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আজকের আলোচনার বিষয় আমরা রাসূলকে কেন ভালোবাসি। গত জুমায় ভালো মাখলুকাত পর্যন্ত রাসূলকে ভালোবেসেছে। গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ, নক্ষত্র সব পর্যন্ত রাসূলকে ভালোবেসেছিল। আমি গত জুমায় আলোচনা করেছি, আপনারা শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের আলোচনা হলো হুজুর আপনি যে বলতেছেন রাসূলকে ভালোবাসতে হবে, কেন বাসবো? হোয়াট ইজ দিস? এটার কারণ কি? আপনি আমাদেরকে ব্যাখ্যা করেন। তাহলে এক নম্বর কারণ, মানুষকে ভালোবাসে। প্রথম নম্বর কারণ এটা হলো মানুষকে মানুষ সৌন্দর্যের কারণে ভালোবাসে। বলেন কেন? সৌন্দর্য। তাহলে বলেন আমার রাসূল কি সবচেয়ে সুন্দর ছিল কি ছিল না? তাহলে যদি আমার রাসূল সবচেয়ে সুন্দর হয় তাহলে আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই?